ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, আল্লাহ বলেন এই সমস্ত কাফের বিধর্মীদের অন্তরের মধ্যে আমি একটা পর্দা ঢেলে দিয়েছি। আইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা, এই পর্দা থাকার কারণে তারা হক গ্রহণ করতে পারে না, এবং তাদের কানের মধ্যে আমি তুলা ছিপি ঢুকিয়ে দিয়েছি যাতে করে তারা হক কথা শুনতে না পারে। অর্থাৎ হক কথা তারা শুনবে ঠিকই, কিন্তু তারা আমল করবে না। ওয়া ইন তাদাউহুম ইলাল হুদা ফালাই ইয়াহতাদু ইদান আবাদা, আর আপনি যদি তাদেরকে হিদায়েতের পথে ডাকেন তাহলে তারা আপনার পক্ষ থেকে যে হিদায়েত, যেই হক, এটা কোনোদিন গ্রহণ করবে না। ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমা, আর আপনার রব, আপনার প্রতিপালক হইলেন অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব, আল্লাহ বলেন তারা যেই সমস্ত নাফরমানির কাজের মধ্যে লিপ্ত হয়, যেই সমস্ত গুনার কাজের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ যদি চাইতেন তাহলে দুনিয়ার মধ্যেই তাদেরকে নিষ্পেষিত করে দিতে পারতেন। বাল্লাহুম মাওয়াইদুল্লাহি ইয়াজিদু মিন দুনিহি মাওইলা, কিন্তু আল্লাহ তাআলা পরকালে তাদের জন্য একটা নির্ধারিত দিন রেখে দিয়েছেন। এই কারণে দুনিয়ার জীবনে হাজারো অন্যায় করলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন না, কারণ পরকালের ওই নির্ধারিত দিনেই তাদেরকে শাস্তি দেওয়া হবে। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ, আপনারা সকলেই জানেন যে আজকে গত 3 সপ্তাহ আমাদের পবিত্র কোরআনের সূরা কাহাফ এর তাফসীর থেকে আলোচনা চলতেছিল। তো আজকেও আমি আপনাদের সামনে সূরা কাহাফ এর তাফসীর থেকেই আলোচনা করব ইনশাআল্লাহ। আমি বলেছিলাম যে পবিত্র কোরআনের সূরা কাহাফ এর মধ্যে আল্লাহ তাআলা 5টি ঘটনা উল্লেখ করেছেন, এবং প্রত্যেকটা ঘটনা মুসলমানদের জন্য শিক্ষণীয় বিষয়। পবিত্র কোরআন আল্লাহ নাজিল করেছেন পুরা পৃথিবীর সমস্ত মানুষের হিদায়াতের জন্য, কিন্তু বিভিন্ন জায়গায় আল্লাহ বারবার বিভিন্ন ঘটনা উল্লেখ করেন। এর কারণ হইল যে মুসলমানদের জন্য এক একটা উপদেশ গ্রহণ করার উদ্দেশ্যেই আল্লাহ এক এক সময় এক একটা ঘটনা কোরআনের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে দিয়ে থাকেন। কারণ দুনিয়ার মানুষদেরকে যদি ইসলামের বিধান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই কাজ করো, এই কাজ করিও না, শুধু এইভাবে বললে আল্লাহ জানেন যে পৃথিবীর কোনো মানুষ আল্লাহর এই কথা মানবে না। এজন্য পবিত্র কোরআনের ৬৫০০ আয়াতের মধ্যে মাত্র ৫০০ আয়াতে আল্লাহ তাআলা বিধিবিধান বলেছেন, কোন কাজ করতে হবে, কোন কাজ ছাড়তে হবে, এই কথাগুলো আল্লাহ বলছেন শুধু ৫০০ আয়াতে। আর ৬০০০ আয়াত বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয় সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলছেন, যাতে এই সমস্ত ঘটনা শুনে আমরা ঈমানের প্রতি উজ্জীবিত হতে পারি এবং আমরা আল্লাহর বিধানগুলো মানতে পারি। কোরআনের অধিকাংশই আল্লাহ খালি ওয়াজ করছেন, মানুষদের জন্য বয়ান করছেন,
আল্লাহ জানেন যে ওয়াজ ছাড়া কোনো মানুষ ইসলামের বিধান পালন করবে না। এজন্য আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা, পূর্বের বিভিন্ন নবীদের ঘটনা, অনেক শিক্ষণীয় ঘটনা পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা আল্লাহর বিধানগুলো মানার প্রতি আগ্রহবান হয়। এই ধারাবাহিকতায় সূরা কাহাফ এর মধ্যে আল্লাহ 5টি ঘটনা উল্লেখ করেছেন। তার 2টি ঘটনা আমরা ইতিপূর্বে শুনেছি। 1 নম্বরে যে ঘটনাটা আপনাদেরকে বলেছি, আল্লাহ তাআলা সূরা কাহাফের প্রথমে যে ঘটনাটা বলছেন সেটা ছিল 7 যুবকের ঘটনা। তারা 309 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন, তাদের ঘটনা। 2 নম্বরে আল্লাহ তাআলা যেই ঘটনাটা উল্লেখ করেছেন সেটা হলো 2 বন্ধুর ঘটনা, যাদের একজনকে আল্লাহ প্রচুর সম্পদ দান করেছিলেন, আঙ্গুরের বাগান দান করেছিলেন, খেজুরের বাগান দান করেছিলেন, কিন্তু সে অহংকারী হওয়ার কারণে আল্লাহ মুহূর্তের মধ্যেই তার সমস্ত সম্পত্তি ধূলিসাৎ করে দিয়েছেন। এই ঘটনাটা আমরা গত সপ্তাহে শুনেছি। এরপরে আল্লাহ তাআলা সূরা কাহাফ এর 50 নম্বর আয়াত থেকে আরেকটা নতুন ঘটনা উল্লেখ করেছেন সংক্ষিপ্তভাবে। সেটা হলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা এই আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা ঐক্যবদ্ধভাবে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন, কিন্তু ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। ইবলিস হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণ পবিত্র কোরআনে আল্লাহ এখানে বলছেন যে ইবলিস হলো একটা জিন জাতির মধ্য থেকে। ফেরেশতাদেরকে আল্লাহ নূর দিয়ে বানাইছেন, এজন্য ফেরেশতারা আল্লাহর কথার অনুগত হয়েছে। আর ইবলিসকে আল্লাহ আগুন দিয়ে তৈরি করেছিলেন, কিন্তু সে ফেরেশতাদের সাথে উঠা বসার কারণে তার মর্যাদা অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর এই আদেশকে অমান্য করার কারণে মুহূর্তের মধ্যে তার সমস্ত মর্যাদা মাটির সাথে মিশে গেছে এবং আল্লাহ তাআলা তার চির লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত করেছেন। তো সেই ঘটনা আল্লাহ তাআলা এখান থেকে বলতেছেন। আল্লাহ বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি। আল্লাহ বলেন, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম যে হযরত আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা করো। আমার এই আদেশের কারণে সমস্ত ফেরেশতারা ঐক্যবদ্ধভাবে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো, একমাত্র ইবলিস তাকে সিজদা করলো না। তার কারণ হইল সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল এবং সে তার রবের আদেশকে অমান্য করে ফেলল। এরপরে আল্লাহ তাআলা বলেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু বিসালিয যালিমিনা বাদালা। আল্লাহ বলেন যে তোমরা কি ইবলিসকে এবং তার চেলাচামুন্ডাদেরকে আমাকে বাদ দিয়ে তোমরা তাদেরকে অভিভাবক বানাবে? আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে ইবলিস এবং তার চেলাচামুন্ডাদেরকে কি তোমরা তোমাদের নিজেদের অভিভাবক বানাতে চাও? যদি এটা করেই থাকো তাহলে এটা হবে বিসালিয যালিমিনা বাদালা, কত খারাপ বদলা হবে। কারণ আমাদের প্রতিপালক, আমাদের রব একমাত্র আল্লাহ। যে সমস্ত মানুষেরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে ইবলিস এবং তার অনুসারীদের বিধান পালনের মধ্যে লিপ্ত, আল্লাহ তাদের ব্যাপারে বলেন যে কত খারাপ তাদের প্রতিদান কতই না খারাপ হবে। মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম ওয়া মা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা। আল্লাহ বলতেছেন যে তোমরা আমাকে ছাড়া অন্য উপাস্যদেরকে যে ইবাদত করবে, শুনে রাখো যে এই দুনিয়া যখন আমি সৃষ্টি করলাম, এই দুনিয়া সৃষ্টি করার সময় এবং তোমাদেরকে সৃষ্টি করার সময় আমার সাথে আর কোনো ব্যক্তি ছিল না। যে আমি এবং সে মিলে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছি, বিষয়টা এরকম নয়। আমি একমাত্র নিজেই সৃষ্টি করেছি। সুতরাং ইবাদত যদি করতে চাও তাহলে আমাকে একাকেই করতে হবে। কারণ পৃথিবী সৃষ্টির সময় তো আমি কাউকে সঙ্গী বানাই নাই, দুনিয়ার কাউকে আমি বলি নাই যে
পৃথিবীটা সৃষ্টি করব, আমি একা একা তো সম্ভব নয়, তোমরা আমার সাথে একটু সাহায্য করো। আল্লাহ বলেন এই কথা আমি বলি নাই। কাজেই ইবাদত করার ক্ষেত্রে তোমরা একমাত্র আমার ইবাদত করতে হবে, কারণ এই পৃথিবীটা আমি সৃষ্টি করেছি, নিজে একাই সৃষ্টি করেছি, সাথে কাউকে নেই নাই। ওমা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা, এবং কোনো পথভ্রষ্ট লোকদেরকে এই পৃথিবী সৃষ্টি করার সময় আমি আমার সাহায্যকারী হিসেবে গ্রহণ করি নাই। ওয়ায়াউমা ইয়াকুলুনা আদু শুরাকাইয়াল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজীবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলবেন, তোমরা যেই সমস্ত প্রতিমার ইবাদত করতা, আল্লাহ ছাড়া যে সমস্ত লোকদের ইবাদত তোমরা করতা, তোমরা আজকে তাদেরকে ডেকে আনো। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে বলবেন, তোমরা দুনিয়ার মধ্যে আমাকে বাদ দিয়ে অন্য অন্য উপাস্যদের ইবাদতের মধ্যে লিপ্ত ছিলা, আজকে তোমরা ওই সমস্ত উপাস্যদেরকে ডেকে নিয়ে আসো। অতঃপর ফাদাউহুম ফালাম ইস্তাজীবু লাহুম, বিধর্মীরা তাদের উপাসনীয় পূজনীয় মূর্তিদেরকে তারা ডাকতে থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে অন্য অন্য ধর্মাবলম্বীরা যারা যার ইবাদত করত, তারা তাদের উপাস্যদেরকে ডাকতে থাকবে, পূজনীয় ওই সমস্ত মূর্তিদেরকে তারা ডাকতে থাকবে। ফালাম ইস্তাজীবু লাহুম, কিয়ামতের দিন তারা তাদের ডাকের কোনো সাড়া দিবে না। ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি তাদেরকে বলবো যে ডাইকে নিয়ে আসো, মূর্তির ইবাদত করেছিলা, আজকে আনো, দেখি পারো কিনা। তারা একটা প্রতিমাদেরকেও ওখানে উপস্থিত করতে পারবে না, কারণ তাদের অস্তিত্ব সেখানে থাকবে না কিয়ামতের ময়দানে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সেদিনের হুকুম চলবে একমাত্র আল্লাহর, আর কারো হুকুম সেদিন চলবে না। এরপরে বলেন, ওয়ারাআল মুজরিমুনান নার ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। হে নবী, আপনি সেদিন অপরাধীদেরকে দেখবেন যে তারা ধারণা করতে থাকবে যে তারা জাহান্নামের মধ্যে পতিত হবে, এবং তারা নিজেদের জন্য কোনো রকমের কোনো সাহায্যকারী পাবে না, এবং তারা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় সেদিন খুঁজে পাবে না। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ বলেন, এই কোরআনের মধ্যে আমি দুনিয়ার মানুষদের জন্য বিভিন্ন উদাহরণ পেশ করে থাকি, বিভিন্ন ঘটনা পেশ করে থাকি, যাতে করে তারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারে। কিন্তু মানুষেরা এত বড় নির্ভাগ্য, দুর্ভাগ্য যে তারা অধিকাংশ ক্ষেত্রে কোরআনের উপদেশ গ্রহণ না করে নিজেরা বিভিন্ন তর্কে লিপ্ত হয়ে যায়। ওমা মানা'আন নাসা আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন আও ইয়া'তিয়াহুমুল আযাবু কুবুলা। যে সমস্ত মানুষেরা ঈমান আনে না, এই সমস্ত লোকদেরকে আল্লাহ বলেন দুইটা জিনিসের কারণে তারা ঈমান আনতে পারে না। এক নম্বর হলো যে ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, এক নম্বর কারণ হলো তাদের ঈমান না আনার, যে তাদের পূর্ববর্তী বাপ দাদারা ইসলামের উপরে ছিল না, এই কারণে তারাও নিজেরা ইসলাম গ্রহণ করতে পারে না। যে বাপ দাদার ধর্ম হইল হিন্দু ধর্ম, বাপ দাদার ধর্ম হইল খ্রিস্ট ধর্ম, এজন্য মক্কার কুরাইশরাও আল্লাহর নবীকে বলতো যে বাপ দাদারা পালন করে গেছে অন্য ধর্ম, তুমি আবার নতুন করে কোন ধর্মের দাওয়াত দাও। আল্লাহর রসুলকে এইভাবে বলতো। বর্তমান সমাজের অবস্থাটা ওরকমই, যে আমার পিতা পালন করেছে অমুক ধর্ম, আমি কেমন করে ইসলাম ধর্ম গ্রহণ করব। এই কারণেই এদেশের বা সারা পৃথিবীর অধিকাংশ মানুষেরাই ইসলাম ধর্ম পালন করতে তারা অভ্যস্ত না, কারণ তাদের পূর্বপুরুষেরা ইসলাম গ্রহণ করে নাই। তো এটাই ইসলাম গ্রহণের একমাত্র বাধা। আর আরেকটা বাধা হলো তারা বারবার আল্লাহর রসুলকে বলতো যে তুমি যে শাস্তির ভয় দেখাও, ওই শাস্তি পারলে আইনে দেখাও। আল্লাহর রসুল যখন বলতেন যে হাসরের ময়দানে কঠিন শাস্তি হবে, মৌতের পরে কঠিন শাস্তি হবে, কাফেরদের মাঝে এই সমস্ত ঘোষণা দিতেন। আর কাফেররা তখন বলতো শাস্তির কথা খালি বলো, পারলে দুনিয়াতে আইনে দেখাও। আল্লাহ বলেন যে আমি তো দুনিয়াতে আগেই শাস্তি দিব না,
আমি পরকালে তোমাদেরকে ধরব, দুনিয়ার জীবনে তোমাদেরকে অঢেল সম্পত্তি দান করব, কিন্তু পরকালে তোমরা কোনোভাবে ছাড় পাবে না। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে পৃথিবীর মধ্যে মুসলমানদের তুলনায় ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বেশি ধন সম্পদ দান করেছেন। বর্তমানে এই যে ভারতে মুকেশ আম্বানির তার ছেলের বিবাহ চলতেছে, হাজার হাজার কোটি টাকা সেখানে ব্যয় করতেছে। সে মুসলমান নয়, হিন্দু। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বিধর্মীদেরকে প্রচুর সম্পদ দান করেছেন, কিন্তু এর অর্থ এই নয় যে পরকালেও আল্লাহ তাদেরকে দান করবেন, তা নয়। তো আল্লাহ তাআলা এই কথাটাই বললেন যে এই সমস্ত লোকেরা ঈমান আনে না, নেক আমল করে না। তার কারণ হইল, প্রথম কারণ হলো তাদের পূর্বপুরুষেরা ঈমান আনে নাই, আর 2 নম্বর কারণ হলো যে তাদের কাছে আযাব আসে নাই, প্রকাশ্যে তারা আযাব দেখতে পায় নাই এখনো, এই জন্য তারা ঈমান আনে না। ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। এই পৃথিবীর মধ্যে আমি যত নবীদেরকে পাঠাইছি, যত নবীদেরকে আমি এই দুনিয়ার মধ্যে পাঠাইছি, প্রত্যেকটা নবীদেরকেই আমি সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইছি। ওয়ায়ুজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হাক্ক ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া। আর যে সমস্ত লোকেরা কুফরি করেছে, এই সমস্ত লোকেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হক বাণী এসেছে, এই হককে তারা নিস্তব্ধ করে দেওয়ার অসৎচক্রান্ত করে। তারা বাতিল দ্বারা হককে নিষ্পেষিত করে দিতে চায়। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া। এবং তারা আমার পক্ষ থেকে যে সমস্ত নিদর্শনাবলী আমি পাঠাই, এই সমস্ত নিদর্শনাবলীকে তারা ঠাট্টা বিদ্রুপের পাত্র হিসেবে বানায় নেয়। মুসলমানরা ইসলামের দাওয়াত দিলে ইহুদি খ্রিস্টানরা এটার সাথে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। তো আল্লাহ তাআলা তাই বলতেছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে, যার সামনে আল্লাহর বিধানকে বলে দেওয়া হয় ফাআরাদা আনহা, আর সে ওই আল্লাহর বিধানটাকে না মেনে আস্তে করে মুখটাকে ফিরিয়ে নেয়। এর চাইতে বড় জালেম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদা। এবং তার সামনে আল্লাহর পক্ষ থেকে যেই হক বানিয়ে এসেছে, এগুলো থেকে সে নিজেকে একেবারে চোখ বুজে থাকে, ভুলে থাকে, মানে হকটাকে সে গ্রহণ করতে চায় না। এর চাইতে বড় জালেম এই পৃথিবীতে আর কেউ নেই। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান। আল্লাহ বলেন এই সমস্ত কাফের বিধর্মীদের অন্তরের মধ্যে আমি একটা পর্দা ঢেলে দিয়েছি। আইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। এই পর্দা থাকার কারণে তারা হক গ্রহণ করতে পারে না, এবং তাদের কানের মধ্যে আমি তুলা ছিপি ঢুকিয়ে দিয়েছি যাতে করে তারা হক কথা শুনতে না পারে। অর্থাৎ হক কথা তারা শুনবে ঠিকই, কিন্তু তারা আমল করবে না। ওয়া ইন তাদাউহুম ইলাল হুদা ফালাইয়াহতাদু ইদান আবাদা। আর আপনি যদি তাদেরকে হিদায়েতের পথে ডাকেন, তাহলে তারা আপনার পক্ষ থেকে যে হিদায়েত, যেই হক, এটা কোনোদিন গ্রহণ করবে না। ওয়া রাব্বুকাল গফুরুর রাহমা। আর আপনার রব, আপনার প্রতিপালক হইলেন অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। আল্লাহ বলেন তারা যেই সমস্ত নাফরমানির কাজের মধ্যে লিপ্ত হয়, যেই সমস্ত গুনার কাজের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ যদি চাইতেন তাহলে দুনিয়ার মধ্যেই তাদেরকে নিষ্পেষিত করে দিতে পারতেন। বাল্লাহুম মাওয়াইদুল্লাহি ইয়াজিদু মিন দুনিহি মাওইলা। কিন্তু আল্লাহ তাআলা পরকালে তাদের জন্য একটা নির্ধারিত দিন রেখে দিয়েছেন। এই কারণে দুনিয়ার জীবনে হাজারো অন্যায় করলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন না, কারণ পরকালের ওই নির্ধারিত দিনেই তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরপরের থেকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা। দুনিয়ার মধ্যে যে সমস্ত লোকেরা অত্যন্ত ক্ষমতাবান, আল্লাহ তাদেরকে বলতেছেন, দেখো তোমাদের তুলনায় লক্ষ কোটি গুণ বেশি ক্ষমতাশীল লোকদেরকেও দুনিয়াতে পাঠাইছিলাম। আজকে তাদের বাড়ি ঘরের দিকে তাকায় দেখো, তাদের বাড়ি ঘরকে আমি একেবারে পুরা জমিনটাকে উল্টে তাদেরকে নিষ্পেষিত করে দিয়েছি। তার কিছু নমুনা এখনও পৃথিবীর ভিতরে বিদ্যমান আছে। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ক্ষমতা দেখাও, তোমাদের চাইতে লক্ষ কোটি গুণ ক্ষমতাওয়ালা লোক এই পৃথিবীতে আমি পাঠাইছিলাম,
তারা আমার অবাধ্য হওয়ার কারণে আমি তাদেরকে মুহূর্তের মধ্যে নিষ্পেষিত করে দিয়েছি। এর দৃষ্টান্ত সারা পৃথিবীর আনাচে কানাচে এখনও বিদ্যমান আছে। আল্লাহ বলতেছেন তোমরা ওগুলো দেখো, দেখে দেখে উপদেশ গ্রহণ করো। এই পর্যন্ত আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের ঘটনা এবং মুসলমানদের জন্য কিছু উপদেশ বললেন। এরপরে আল্লাহ তাআলা এখন চতুর্থ যেই ঘটনাটা সূরা কাহাফের মধ্যে বর্ণিত হয়েছে, এই ঘটনাটা অত্যন্ত চমৎকার এবং আশ্চর্যজনক। এই ঘটনাটা হলো হযরত মূসা আলাইহিস সালাম, যাকে আপনারা সকলেই চিনেন যে একজন বড় নবী ছিলেন। বনী ইসরাঈলদের মধ্যে আল্লাহ তাআলা এই মূসাকে পাঠাইছেন। তো এই মূসা আলাইহিস সালাম একদিন, এই আয়াতের তর্জমাগুলো ভালোভাবে বোঝার জন্য অতি সংক্ষেপে ঘটনাটা আপনাদের একটু আইডিয়া আনার জন্য বলতেছি। মূসা আলাইহিস সালাম একদিন বনী ইসরাঈলের লোকদেরকে সামনে নিয়ে একটা ভাষণ দিতেছিলেন। তো ওই ভাষণ দেওয়ার সময় হযরত মূসা আলাইহিস সালামকে একজন বনী ইসরাঈলের লোক জিজ্ঞাসা করল যে, হে পয়গম্বর, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, বড় আলেম কে? এই প্রশ্নের জবাবে হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে, এই পৃথিবীর মধ্যে বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় জ্ঞানী আলেম তো আমি। কারণ নবীরা তৎকালীন সময়ের সবচেয়ে বড় জ্ঞানী থাকতেন। প্রতি যুগেই আল্লাহ তাআলা নবীদের চাইতে বড় জ্ঞানী কাউকে পাঠাইতেন না। তো ওই হিসেবে মূসা বলছেন যে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। তো এটা আল্লাহর কাছে বেশি একটা পছন্দ হয় নাই। আল্লাহ বলেন যে সে বলতে পারতো যে আল্লাহই ভালো জানেন কে সবচেয়ে জ্ঞানী। তো মূসা আলাইহিস সালাম যে বলছেন আমি সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালামের ডাইরেক্ট কথোপকথন হইতো। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মূসা, তুমি যে বললে যে এই পৃথিবীর মধ্যে তুমি সবচেয়ে বড় জ্ঞানী, এই কথাটা বাস্তব নয়। আমার একজন বান্দা আছে, যেই বান্দা দুই সমুদ্রের মিলনায়তন, যেখানে একটা সমুদ্র আর একটা সমুদ্রের সাথে মিলিত হয়, এমন একটা জায়গায় আমার একজন বান্দা আছে যার নাম হলো খজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালাম তোমার চাইতে বড় জ্ঞানী, আল্লাহ বললেন। সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর এই কথা শোনা মাত্রই বললেন যে, হে আল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমার চাইতে বড় জ্ঞানী যেহেতু হযরত খিজির আছেন, তাহলে আপনি তাকে আমার চাইতে যেই সমস্ত জ্ঞানগুলো বেশি দান করেছেন, ওই সমস্ত জ্ঞানগুলো তার থেকে আমি উপার্জন করতে চাই, হাসিল করতে চাই। সুতরাং খিজিরের সন্ধান আমি কিভাবে পাব? মূসা আলাইহিস সালামের এলেম এর প্রতি কতটা ভালোবাসা, কতটা এলেম পিপাসু ছিলেন, জ্ঞান আগ্রহী ছিলেন। সাথে সাথে তিনি খিজির আলাইহিস সালামের লোকেশন জানতে চাইলেন। আল্লাহ বললেন, তুমি যদি খিজিরকে পেতে চাও তাহলে তোমার দুই সাগরের মিলনায়তনে যেতে হবে এবং তুমি একটা মাছ ফ্রাই করে একটা ঝুড়ির মধ্যে ভরে নিয়ে যাবা। যখন খিজির আলাইহিস সালাম যেখানে থাকে ওই বরাবর যাওয়ার পরে দেখবা যে ওই মাছটা তাজা হয়ে সমুদ্রের মধ্যে সুড়ঙ্গ করে চলতে শুরু করবে। ওই মাছটা যেদিকে যাবে ওই দিক আমার বান্দা খিজির সেখানে থাকে। তো হযরত মূসা আলাইহিস সালাম সাথে আরেকজন নবী ছিলেন হযরত ইউসা আলাইহিস সালাম, উনাকে সাথে করে নিয়ে তিনি আস্তে আস্তে সফর করা শুরু করলেন। আর সাথে একটা মাছ ভুনা করে ফ্রাই করে একটা ঝুড়ির মধ্যে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন সমুদ্রের ভিতরে। এরপরে যে ঘটনাগুলো ঘটলো ওগুলো কোরআনের মধ্যেই আছে, আমি এখান থেকেই আপনাদেরকে শোনাই। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। ওই সময়ের কথা স্মরণ করেন যখন হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গী ইউশা ইবনে নুনকে বললেন যে, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা, আমরা এই সমুদ্রের মধ্যে চলতে থাকব যতদিন পর্যন্ত আমরা সমুদ্রের মিলনায়তন না পাব, যতদিন পর্যন্ত আমরা হযরত খিজিরের সন্ধান না পাব, ততদিন পর্যন্ত আমরা সমুদ্রের মধ্যেই চলতে থাকব। তো এইভাবে যখন চলতে লাগলেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। তারা যখন হযরত খিজির আলাইহিস সালাম যেই বরাবর থাকতেন ওই বরাবর যখন তারা পৌঁছে গেল, তখন ওই যে মাছের কথা তারা ভুলে গেল। ভুলে যাওয়ার পরে ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা
লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। হযরত মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তার সাথীকে বললেন যে ওই যে ফ্রাই করা মাছটা ছিল, ওই মাছটা এখন কোথায় দেখো তো। তখন ওই তার সাথী সে আগেই দেখছে যে ওই মাছটা একটা পর্যায়ে জীবিত হয়ে সুরঙ্গ করে এই পানির ভিতরে চলে গেছে। তখন তাড়াতাড়ি সে বলতেছে যে ওই মাছটা তো আমি দেখলাম যে সে এরকম জীবিত হয়ে সুরঙ্গ করে সমুদ্রের ভিতরে চলতে শুরু করেছে, কিন্তু আমি আগে যে আপনাকে বলবো আমি ভুলে গেছিলাম, শয়তান আমাকে ভুলে দিছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে সকালের খানা উপস্থিত করো, আমরা এই সফরের মধ্যে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তাড়াতাড়ি দুপুরের খানা খাবো, আমরা তাড়াতাড়ি খানাটা নিয়ে আসো। তখন তিনি বললেন যে ওই মাছ জীবিত হয়ে এখান থেকে চলে গেছে। তখন তিনি আরও বললেন যে ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সখরাতি ফাইন্নী নাসিতুল হুত, যে আপনি কি জানেন না যে আমি যখন এই মাছটা জীবিত হয়ে একটা পাথরের মধ্যে চলে গেল আর আমি তখন ওই মাছের কথাটা ভুলে গেলাম। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আর এই মাছের কথা ভুলে যাওয়ার কারণ হলো শয়তান আমাকে এই মাছের কথাটা ভুলে দিছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আর এই মাছটা এই ফ্রাই করা মাছ জীবিত হয়ে সুরঙ্গের মধ্যে সমুদ্রের মধ্যে সুরঙ্গ করে একটা আশ্চর্যজনকভাবে চলতে শুরু করেছে। ক্বালা যালিকা মা কুন্না নাবগু, হযরত মূসা আলাইহিস সালাম বললেন কি বলো, আমরা তো ওই জিনিসটাই খুঁজতেছি যে এই মাছটা কখন জীবিত হবে আর কখন চলা শুরু করবে, যেখান থেকে চলা শুরু করবে সেখানেই আমরা হযরত খিজির আলাইহিস সালামের সন্ধান পাব। তখন তারা তাড়াতাড়ি ফারতাদ্দা আলা আসারিহিমা কসস, ওই মাছের পিছনে পিছনে তাড়াতাড়ি চলতে লাগলেন, কারণ মাছ যেদিক যাবে ওই সেই বান্দা খিজির আলাইহিস সালামকে সেখানে পাওয়া যাবে। তো ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। কিছু দূর চলতে চলতে তারা হযরত খিজির আলাইহিস সালামকে পেয়ে গেল। আল্লাহ বলেন আমার এমন একজন বান্দাকে পেয়ে গেল যেই বান্দাকে আমি আমার পক্ষ থেকে একটা ইলম দান করেছিলাম। আর কি যাকে খোঁজার জন্য মূসা এবং তার সাথী তারা দুইজন গেছেন হযরত খিজির আলাইহিস সালাম, ওই খিজির আলাইহিস সালামকে তারা ওই সমুদ্রের ওই মিলনায়তনে তারা পাইল। পাওয়ার পরে মূসা আলাইহিস সালাম ওই খিজির আলাইহিস সালামকে বলতেছেন যে অনেক দূর থেকে সফর করে আসলাম, আপনার কাছে নাকি কিছু নতুন নতুন জ্ঞান আছে, এই জ্ঞানগুলো আমি অর্জন করতে চাই। মূসা আলাইহিস সালাম বলতেছেন যে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে একটা বিশেষ কিছু জ্ঞান দান করা হয়েছে ওই জ্ঞানগুলো কি আমি আপনার কাছ থেকে গ্রহণ করতে পারি? মূসা অনুমতি চাইলেন। খিজির আলাইহিস সালাম বললেন ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, তুমি যে আমার সাথে ভ্রমণ করতে চাও, আমার সাথে ভ্রমণ করা এত সহজ বিষয় নয়, এই ধৈর্য তোমার ভিতরে নাই। মূসা আলাইহিস সালাম বললেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আর খিজির আলাইহিস সালাম মূসাকে আরও বললেন যে তুমি কিভাবেই ধৈর্য ধারণ করবে, তোমার তো আল্লাহ আমাকে যে ইলম দান করছেন ওই ইলম সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। অর্থাৎ আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক ধরনের ইলম দান করতেন, সব নবীকে আল্লাহ সব ইলম দান করতেন না। একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন সারা পৃথিবীর সমস্ত নবীদের যত ইলম দান করা হয়েছে সমস্ত ইলমকে একত্রিত করে আমাদের নবীকে দান করা হয়েছে, কিন্তু অন্য অন্য নবীদেরকে আল্লাহ সব ধরনের ইলম দেন নাই। যাই হোক, তো খিজির আলাইহিস সালাম বললেন যে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, আমার সাথে সফর করা খুব কঠিন ব্যাপার, ধৈর্যের ব্যাপার। মূসা আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা, আমি ওয়াদা দিতেছি আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করতে পারবো এবং আপনার কোনো কথার অবাধ্য আমি হব না, একটু দয়া করে আপনার সাথে আমাকে একটু সফরে সাথী হিসেবে গ্রহণ করেন। তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন ক্বালা ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, শোনো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে কোনো কথা না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি ওই বিষয় সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে না, এটাই তোমার কাছে আমার আবেদন। এই শর্তটা যদি মানতে পারো তাহলে তুমি আমার সাথে ভ্রমণ করতে পারবা।
এরপরে ফানতলাকা হাত্তা ইদা রকিবা ফিস সাফিনাতি খরাকহা, অতঃপর তারা দুইজনে একসাথে চলতে লাগলেন। চলতে চলতে একটা নদীর ভিতরে একটা নৌকার মধ্যে তারা দুজন উঠলেন, খিজির আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম। এই নৌকার মধ্যে ওঠার পরে নৌকার ভিতরে দুইজন বালক ছিল, এই নৌকার মালিক। এরা ইনাদের কাছ থেকে কোনো ভাড়াও নিল না, বলল আপনারা আসছেন, থাক, ভাড়া দেওয়া লাগবে না, আপনারা যান। অথচ খিজির আলাইহিস সালাম কী করলেন, একটা সাফল নিয়ে ওই নৌকাটারে ফুটে করে দিলেন। তো মূসা আলাইহিস সালাম তখন বললেন, কলা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, এই বাচ্চাগুলো আপনার কাছ থেকে টাকাও নিল না, আর আপনি তাদের নৌকাটারে ছিদ্র করে দিলেন, এটা কেমন কাজ করলেন? লাকদ জিতা শাইআন ইমরা, এটা তো একটা জঘন্যতম খারাপ কাজ করলেন। এরপরে খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবা না? আমি তোমারে তো আগেই বলছি যে আমি যে কাজই করি না কেন কোনো প্রশ্ন করা যাবে না। তুমি তো ওটা রাজি হয়েছিলা, কিন্তু এখন তো প্রথম কাজেই তুমি প্রশ্ন করে ফেললা, তুমি আমার সাথে আর থাকতে পারবা না। মূসা আলাইহিস সালাম বললেন, দেখেন এইবারের মতো আমাকে একটু মাফ করে দেন। ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, প্রথমবারের মতো একটু ক্ষমা করেন, এরপর থেকে আমি আর আপনার কাছে কোনো প্রশ্ন করব না। ফানতলাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, 2 নম্বরে কি করলো, একটা গুলাম, সুন্দর চেহারাওয়ালা ছোট্ট একটা বাচ্চা, তারা খেলাধুলা করতেছে। তো খিজির আলাইহিস সালাম গিয়ে ওই বাচ্চাটারে একটা আছাড় দিয়ে মেরে ফেলল। মূসা আলাইহিস সালামের আর সহ্য হইল না। মূসা আলাইহিস সালাম বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন, একটা ফুটফুটে বালক, ছোট্ট একটা বাচ্চা শিশু, কোনো অপরাধ ছাড়া তাকে আপনি হত্যা করে ফেললেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, মূসা তোমাকে আমি আগেই বলছিলাম তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, খালি প্রশ্নই করতেছো। প্রথমবার তোমাকে মাফ করা হয়েছে, এইবার আর তোমার কোনো মাফ নাই, তুমি আমার থেকে আলাদা হয়ে যাও। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এইবারের মতো আপনি ক্ষমা করে দেন, তৃতীয়বার আর আমি আপনার কাছে ক্ষমা চাবো না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি আমাকে বাদ দিয়ে দিন। তো খিজির আলাইহিস সালাম বললেন, কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, তোমাকে একেবারে শেষবারের মতো মাফ করে দেওয়া হলো, আর মাফ করা হবে না। ফানতলাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা, অতঃপর তারা দুইজন আবার চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তাদের ক্ষুধা লাগলো। তারা এলাকাবাসীর কাছে বললেন যে, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদেরকে কিছু খানাপিনা দেন। এলাকার মানুষ অস্বীকার করে দিল, কইল না, আমরা কাউকে খানা টানা খাওয়াইতে পারবো না। অতঃপর ওই এলাকার ভিতরেই দেখে যে একটা দেওয়াল এরকম কাজ হয়ে আছে। তো হযরত খিজির আলাইহিস সালাম সারাদিন মেহনত করে কষ্ট করে ওই দেওয়ালটাকে সোজা করে দিলেন, কাজ হওয়া দেওয়ালকে সোজা করে দিলেন। মূসা আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আরে যেই এলাকার মানুষেরা আমাদেরকে খানা দিতে অস্বীকার করলো, ওই এলাকার মানুষদের জন্য আপনি দেওয়ালটাকে কেন সোজা করলেন? এই তৃতীয়বারও সে প্রশ্ন করেই ফেলল। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমাকে 3 বার সুযোগ দেওয়া হয়েছিল, আর কোনো সুযোগ নেই, তুমি আমার থেকে আলাদা হয়ে যাও। এখন এই যে 3টা আশ্চর্যজনক ঘটনা তিনি ঘটাইলেন, এর এক একটা কারণ ছিল। এই কারণটা অতি সংক্ষেপে এখানে বলা হয়েছে, এটা বলেই আমি শেষ করতেছি। তো সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সবরা, হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে 3টা ঘটনা এখানে ঘটলো, এই 3টা ঘটনাই বিশেষ একটা কারণে ঘটছে। সেই কারণটা শোনো, তারপরে তুমি বুঝবা যে এই কারণগুলো আমি কেন ঘটাইছি। সে কারণগুলো বলতেছেন যে, প্রথম ঘটনা, ওই যে নৌকাটাকে কেন ছিদ্র করা হলো। খিজির আলাইহিস সালাম বলেন, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, প্রথমে যে আমি এই যে নৌকাটাকে ছিদ্র করে দিলাম, এই নৌকাটা ছিল 2টা এতিম বাচ্চা, যারা এই নৌকার মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করত। আর তাদের পিছনে এমন একটা জালেম বাচ্চা ছিল, সে তৎকালীন সময়ের যত ভালো ভালো নৌকা ছিল, এই সমস্ত নৌকাগুলোকে জবরদখল করে, কোনো টাকা পয়সার বিনিময় ছাড়াই জবরদখল করে সরকার নিয়ে যেত। কিন্তু যে সমস্ত নৌকাগুলো নষ্ট,
ছিদ্র করা থাকতো ওইগুলো সে নিত না। এজন্য আমি ওইটাকে ছিদ্র করে দিছি, যাতে বাচ্চার এই আইন যখন উঠে যাবে তখন তারা আবার এই নৌকাটাকে জোড়াতালি লাগাইয়া আবার সংসার চালাইতে পারবে। এটা হলো প্রথম ঘটনার কারণ। আর 2 নম্বরে আমি যে গোলামটাকে হত্যা করলাম, এই গোলামটা ছিল অত্যন্ত নাফরমান। আল্লাহর পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই গোলামটা এত খারাপ যে এই গোলাম যদি বড় হয় তাহলে তার পিতামাতা ছিল মুসলমান, তাদের পিতামাতাকে তারা এই গোলামটা হত্যা করে ফেলবে অথবা তারা সে কুফুরির দিকে ধাবিত করবে। এজন্য এই গোলামকে ছোটোকালেই আমি মেরে ফেললাম। আর 3 নম্বরে যে কথাটা ছিল যে ওয়াম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রহমা। আর বলেন যে এই গোলামটাকে আমি হত্যা করেছি তো কি হয়েছে, আল্লাহ তাআলা চাইলে এর চাইতে উত্তম এবং ভালো একটা সন্তান আল্লাহ আবার তাদেরকে দান করবেন। আর 3 নম্বর ঘটনা ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক। এই যে 3 নম্বর ঘটনাটা, দেওয়ালটা বেঁকা ছিল, এলাকার লোক আমাদেরকে খানা না দেওয়া সত্ত্বেও আমি দেওয়ালটাকে সোজা করলাম। এর কারণ হইল এই দেওয়ালের মালিক ছিল 2 জন এতিম বাচ্চা যারা অত্যন্ত গরিব ছিল, কিন্তু তার পিতামাতা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তো তাদের প্রচুর পরিমাণে খনিজ সম্পদ এই দেওয়ালের নিচে লুকায়িত অবস্থায় ছিল, পিতামাতা তাদের জন্য রেখে গেছিলেন। কিন্তু এই বাচ্চা দুটো তো এখনও একেবারে ছোট, তাদের ওই সম্পদ উত্তোলন করার মতো ক্ষমতা নাই। এখন এখানে যদি দেওয়াল দিয়ে বেষ্টন করা না থাকে তাহলে এই সম্পদ বাহিরের মানুষ চুরি করে নিয়ে যাবে। এজন্য আমি এই দেওয়ালটা দিয়ে রাখছি যাতে করে তারা বড় হলে, সাবালক হলে এই সম্পদগুলো তারা আবার এখান থেকে উঠিয়ে নিতে পারেন। তখন মূসা আলাইহিস সালাম বুঝলেন যে না, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক বড় বড় জ্ঞানীদের চাইতেও আরও বড় জ্ঞানী রেখে দিয়েছেন, আমার এই বোঝাটা ভুল ছিল। মূসা আলাইহিস সালাম যে জ্ঞান নিয়ে, এলেম নিয়ে গর্ব করেছেন, আল্লাহ এখান থেকে আমাদেরকে শিক্ষা দিলেন যে দেখো দুনিয়ার মানুষেরা তোমাদেরকে এলেম দান করা হলে তোমরা কোনোদিন অহংকার করো না। তোমার চাইতে অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে থাকতে পারে, এগুলো অহংকারের বিষয় নয়। তো আল্লাহ তাআলা আমরা যে তাফসীর থেকে আলোচনা শুনতেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান